সেই রেমিটেন্স যোদ্ধারা যখন আমরা দেখি এয়ারপোর্টে যখন তারা লাঞ্ছিত হয়, যখন এই টাকা দিয়ে বিভিন্ন ভাবে তারা সুদে করে জমি বিক্রি করে টাকা এনে এই সমস্ত লোকজনকে কাছে দেয়, এই সিন্ডিকেটের কাছে দেয় টাকা দিয়ে বিদেশে যাওয়ার জন্য। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, আমরা যেহেতু কম বেশি রাজনীতির সাথে সম্পৃক্ত, বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার লোকজন আসে, তাদের হাহাজারি আমরা দেখি। ভাই আমি সুদে করে টাকা এনেছি, বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়েছি, সেই টাকা আমরা বিদেশে যেতে পারি নাই, আমরা পালিয়ে এইরকম ভাবে এদেশের বহুত লোক পালিয়ে বেড়াচ্ছে, বিদেশেও যেতে পারে না, তাদের টাকা, তাদের ন্যায্য টাকা তারা ফেরত দিতে পারে না, সুদের টাকা ফেরত দিতে পারে না, অনেকের সুদের টাকার জন্য বাড়ি ঘর পর্যন্ত চলে যায়। এই সিন্ডিকেটকে অবিলম্বে ভেঙে, এই সিন্ডিকেটকে যদি আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত সিন্ডিকেট ভাঙার যে অঙ্গীকারবদ্ধ, সেই তারই আলোকে আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি, অন্তত এই সিন্ডিকেটে যারা আছে, সিন্ডিকেট ভেঙে এদেশের যারা চালিকা শক্তি, এই রেমিটেন্স যোদ্ধা, এদেরকে সঠিক দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।